হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা দেখো মাধ্যমিক 2025 আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির পেজগুলো পরপর সলভ করছি। এখন যে পেজটা করব সেটা হলো 564। প্রথমে রয়েছে দেখো, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে ভূমি উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। অবশ্যই খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে অভিকর্ষের টানে যখন নেমে আসে কেবলমাত্র তাকে আমরা বলি পুঞ্জিত ক্ষয়। যদি নদী দ্বারা বাহিত হবে না বা বায়ু দ্বারাও বাহিত হবে না, শুধুমাত্র অভিকর্ষের টান কথাটা থাকলে পুঞ্জিত ক্ষয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সেক্ষেত্রে অভিকর্ষ কাজ করে। ওকে, নেক্সট রয়েছে, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায় যাদের বলা হয় ইনশেল বার্জ। নেক্সট রয়েছে, উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কুয়াশা ও ঝড় বৃষ্টি। আমরা জানি ঝড়ঝঞ্ঝা কুয়াশার সৃষ্টি হয়। নেক্সট রয়েছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার হয় তাকে বলা হয় পেরিজি জোয়ার। নেক্সট রয়েছে, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে, মেসোস্ফিয়ার স্তরে। এই প্রসঙ্গে তোমাদেরকে বলি, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে যে কোনো কোশ্চেনের ইজিলি উত্তর দিতে, বড় কোশ্চেন থেকে শর্ট কোশ্চেন, খুব সুন্দরভাবে তোমাদের একটা ক্লাস করে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নেবে। আশা করি খুব হেল্প হবে, কারণ সেখানে এত সুন্দর কৌশলে বলে দেওয়া রয়েছে মনে রাখার জন্য, সুবিধার জন্য। দেখো, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ারে, কীভাবে মনে রাখবে সেটা দেখলেই বুঝতে পারবে। ওকে, দেখো মেসোস্ফিয়ারে। নেক্সট রয়েছে, ওজোন গ্যাস পরিমাপের একক হলো ডবসন। ডবসন এককে আমরা মাপি। নেক্সট রয়েছে, একটি পরিবেশ বান্ধব বর্জ্য হলো, মানে পরিবেশের যেটা ক্ষতি করে না, অবশ্যই চটের কাপড়, চটের যে কোনো বস্তু। নেক্সট রয়েছে, ভারত ও চীনের সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। ভারত থেকে পড়তে গিয়ে প্রথমেই পাবে। নেক্সট রয়েছে, একের দাগের 9টা, ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গটি হলো কাঞ্চনজঙ্ঘা। ভারতে অবস্থিত, খেয়াল করবে। ওকে, সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট রয়েছে, রেটুন পদ্ধতি দেখা যায় কোথায়? আখ চাষে। নেক্সট রয়েছে, হীরাকুদ নদী পরিকল্পনাটি অবস্থিত যে নদীর ওপর, তা হলো মহানদীর ওপর। নেক্সট রয়েছে, গ্রীষ্মকালে বরদৈছিলা দেখা যায় অসমে। আমরা জানি আমাদের যেটা গ্রীষ্মকালে এখানে হয় কালবৈশাখী, সেটা অসমে বরদৈছিলা নামে পরিচিত। নেক্সট রয়েছে, ভারতের হাইটেক বন্দর বলা হয় নভোসেবা। নেক্সট রয়েছে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতি দেখানো হয় লাল রঙে। ওকে, তারপর চলে আসবো আমরা শুদ্ধ অশুদ্ধ। রয়েছে দেখো, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, শুদ্ধ। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, শুদ্ধ। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যার সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। কারণ প্রশান্ত মহাসাগরের উপকূলে না, ভারতীয় উপমহাদেশে খরার সৃষ্টি হয়, বন্যা নয়। ওকে, নেক্সট রয়েছে, বর্জ্যের পুনর্ব্যবহারের সম্পদের গুণগত মান হ্রাস পায়, অশুদ্ধ। কারণ একটা বর্জ্যকে যখন আমরা পুনরায় ব্যবহার করতে পারছি, তাহলে তার প্রথমবার ব্যবহারের পর পরবর্তী সময়ে পুনরায় ব্যবহার করার সঙ্গে সঙ্গে কি গুণগত মান যতটা ছিল আবার গুণগত মান ফিরে পেলাম কিছুটা, তাহলে বৃদ্ধি পেল। তাহলে হবে বর্জ্যের পুনর্ব্যবহারে সম্পদের গুণগত মান বৃদ্ধি পায়, হ্রাস পায় না। ওকে, তাহলে এটা হবে অশুদ্ধ। নেক্সট রয়েছে, ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায়, এটা হবে অশুদ্ধ। কারণ ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল প্রতিবাদ ঢাল, এখানে শৈলাক্ষে বৃষ্টিপাত হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ফলে ওখানে ক্রান্তীয় চিরসবুজ উদ্ভিদ দেখা যায়। ক্রান্তীয় চিরসবুজ মানে চিরকাল সবুজ থাকে, পর্ণমোচী নয়। ওকে, নেক্সট রয়েছে, দেখো ভারতের প্রথম সুতাকল পশ্চিমবঙ্গে স্থাপিত হয়, শুদ্ধ। নেক্সট রয়েছে, সানসিনকোনাস, স্পেলিংটা একটু গন্ডগোল রয়েছে, সানসিনকোনাস উপগ্রহের কক্ষপথ গোলাকার হয়, এটা অশুদ্ধ। কারণ এই উপগ্রহের কক্ষপথ উপবৃত্তাকার হয়। নেক্সট আমরা চলে আসছি, দেখো শূন্যস্থান পূরণ। গ্রিনল্যান্ডের ড্যাশ হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ, এটা হবে জ্যাকবসন, স্পেলিংটা দেখে নেবে। নেক্সট রয়েছে, কোনো স্থানের উষ্ণতার বৃষ্টিপাত লেখাচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। ওকে, নেক্সট রয়েছে, উত্তরপ্রদেশে ড্যাশতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা, বারাণসীতে। নেক্সট রয়েছে, পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে ড্যাশ বলে, একে বলা হয় ইউট্রিফিকেশন। নেক্সট রয়েছে, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ। নেক্সট রয়েছে, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, কেন্দ্রাতিক বলের প্রভাবে। নেক্সট রয়েছে, ড্যাশ হলো ভারতের দীর্ঘতম সেচখাল, ইন্দিরা গান্ধী খাল। ওকে, এরপর দেখো আমরা চলে আসবো 2-1 শব্দে উত্তর দাও। সুন্দরবনে কোন দ্বীপ
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে লৌহ চড়া। নেক্সট রয়েছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবল গতিবেগ সম্পন্ন প্রবাহিত বায়ুকে কি বলা হয়? জেট বায়ু। নেক্সট রয়েছে ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক? মধ্যপ্রদেশ। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু রিপিট কোশ্চেন, আগের পেজগুলোতে তোমরা পেয়েছো। নেক্সট রয়েছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। নেক্সট কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে? মোটর গাড়ি। নেক্সট রয়েছে ভারতে প্রথম আদমশুমারি শুরু হয় কত সালে? 1871 সালে। নেক্সট রয়েছে কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। নেক্সট রয়েছে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। এরপর চলে আসছি আমরা 2 দাগের 4 স্তম্ভ মেলানো। রয়েছে বাম দিকে বৃষ্টিচ্ছায়া অঞ্চল, এটা হবে শিলং। নেক্সট রয়েছে আউটসোর্সিং, সেটা কি? তথ্য প্রযুক্তি শিল্প। নেক্সট রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাত, সেটা কি? টর্নেডো। টর্নেডো এক প্রকার ক্রান্তীয় ঘূর্ণবাত। নেক্সট রয়েছে মৃত্তিকা সংরক্ষণ, সেটা হবে স্ট্রিপ ক্রপিং। ওকে, এখন এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা নেক্সট পেজটা সলভ করে নেব।